পুরীতে বেড়াতে এলে বেশিরভাগ পর্যটকেরই চেষ্টা থাকে সমুদ্র সৈকতের যতটা সম্ভব কাছাকাছি থাকার। কারণ সমুদ্র থেকে হাঁটা দূরত্বে থাকলে পুরো ভ্রমণের অভিজ্ঞতাই অন্যরকম হয়ে যায়। কিন্তু এখন সমুদ্র সৈকতের কাছাকাছি মডারেটলি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের ভাড়া অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে ছুটির দিনগুলো সেই খরচ অনেকেরই বাজেটের বাইরে চলে যায়। এই কারণেই গত কয়েক বছরে পুরীতে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট, হলিডে হোম এবং সার্ভিস অ্যাপার্টমেন্টসের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। তুলনামূলক কম খরচে বাড়ির মতো পরিবেশ, স্বাচ্ছন্দ্যময় থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সুবিধা পাওয়া যায় বলেই অনেক ভ্রমণকারী এখন এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট ও হলিডে হোমকেই বেছে নেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এমনই দুটি বাজেট ফ্রেন্ডলি এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট। কোথায় রয়েছে, কি কি সুবিধা পাবেন, কার জন্য সবচেয়ে উপযুক্ত এবং সত্যি সেখানে থাকা উচিত কি না, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আমাদের তালিকার প্রথম এয়ারবিএনবি হলো লক্ষ্মী নিবাস। এটি পুরী চক্রতীর্থ রোডে অবস্থিত একটি 530 স্কোয়ার ফিটের সম্পূর্ণ ফার্নিশড প্রশস্ত 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো লোকেশন। বিচ মাত্র 1 মিনিট হাঁটা দূরত্বে আর শ্রী জগন্নাথ মন্দির প্রায় 10 মিনিটের গাড়ির পথ। এই অ্যাপার্টমেন্টটি দুতলায় অবস্থিত আর এখানে কিন্তু লিফট নেই, তাই পায়ের সমস্যা থাকলে অ্যাভয়েড করবেন এই এয়ারবিএনবিটা। কাপলস, ছোট বন্ধুদের দল অথবা 3 জনের পরিবারের জন্য এটি একটি আদর্শ থাকার জায়গা। এখানে পাবেন একটি কমফোর্টেবল এসি বেডরুম, যেখানে একটি ডাবল বেড আর একটি সিঙ্গেল বেড আছে। তাছাড়া এখানে হাই স্পিড ওয়াইফাই, ডাইনিং টেবিল, ব্যালকনি, গিজার এবং ফাংশনাল একটা কিচেনও পাবেন। কিচেনে ফ্রিজ, আরও ওয়াটার সাপ্লাই, প্রয়োজনীয় বাসনপত্র, চা, মিল্ক পাউডার, চিনি ও নুন দেওয়া থাকে। চাইলে খাবার গরমও করতে পারবেন। তবে এখানে ননভেজ বানানো কিন্তু অ্যালাউড না। অমলেট বা ডিম সেদ্ধ এইসব বানাতে পারেন, কিন্তু অন্য কোনো ননভেজ রান্না করা অ্যালাউড না। তবে দুপুর ও রাতের জন্য কেয়ারটেকারের ওয়াইফ অল্প খরচে ঘরোয়া নিরামিষ খাবার রান্না করে দেন। তাছাড়া আশেপাশে অনেক ভালো রেস্টুরেন্টও রয়েছে। আর কারেন্ট যদি এখানে চলে যায়, ইনভার্টার ব্যাকআপ পাওয়া যায়, তবে এসি ব্যাকআপে চলে না। আর এখানে কিন্তু পার্কিং সুবিধা রয়েছে, তবে আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিতে হবে, কারণ এটি অ্যাভেলেবিলিটির উপর নির্ভরশীল। কাছাকাছি বাইক ও গাড়ি ভাড়ার ব্যবস্থাও রয়েছে। এই অ্যাপার্টমেন্টটি মূল সড়কের ধারে হওয়ায় যাতায়াত খুবই সহজ। পুরী রেলওয়ে স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এবং পাবলিক ট্রান্সপোর্ট সহজেই পাওয়া যায়। এখানকার কেয়ারটেকার সুমনজি চেক ইন থেকে শুরু করে গাড়ি বা বাইক ভাড়া, এমনকি আগে থেকে জানালে কোণার্ক ও চিল্কা ভ্রমণের ব্যবস্থাও কিন্তু করে দিতে পারেন। প্রয়োজনে জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য একজন পুরোহিতের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেন। এখানে আমাদের থাকার অভিজ্ঞতা কিন্তু সত্যি খুব ভালো ছিল। অ্যাপার্টমেন্টটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি এবং কমফোর্টেবল। কেয়ারটেকারের ব্যবহারও খুবই আন্তরিক। আর এখানকার বেস্ট পার্ট হলো এটা কিন্তু সমুদ্রের একেবারেই কাছে। তবে হ্যাঁ, একটি জিনিস বেশি মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু গোল্ডেন বিচ বা স্বর্গদ্বার বিচের একেবারেই কাছে নয়। যদি আপনার প্রধান উদ্দেশ্য গোল্ডেন বিচ বা স্বর্গদ্বারের কাছাকাছি থাকা হয়, তাহলে এই এয়ারবিএনবিটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। আমাদের তালিকার পরবর্তী এয়ারবিএনবি হলো অলিভাসিয়া।
সুন্দর ও রুচি সম্পূর্ণভাবে সাজানো এই 1 BHK স্টুডিও অ্যাপার্টমেন্টটা বিখ্যাত লাইট হাউস বিচ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। অ্যাপার্টমেন্টটা কৃষ্ণা সি সাইড নামের একটি গেটেড কমিউনিটির মধ্যে অবস্থিত, যেখানে রয়েছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, সুইমিং পুল, 24 ঘন্টা সিকিউরিটি এবং পার্কিংয়ের মতো সুবিধা। হাঁটা দূরত্বের মধ্যেই ক্যাফে, রেস্টুরেন্ট ও গ্রসারি স্টোরও পেয়ে যাবেন, তাই থাকার জন্য এটা কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে। এই স্টুডিও অ্যাপার্টমেন্টে রয়েছে একটি কমফোর্টেবল লিভিং রুম, ফাংশনাল কিচেন, চাইল্ড সেফ ব্যালকনি এবং এসি বেডরুম। অ্যাপার্টমেন্টটি গেটেড সোসাইটির 6th ফ্লোরে অবস্থিত এবং লিফটের সুবিধা এখানে রয়েছে। ঘরের মধ্যে প্রচুর আলো বাতাস ঢোকে, তাই পরিবেশটা বেশ ফ্রেশ লাগে। ওয়েস্ট ফেসিং ব্যালকনি থেকে সুইমিং পুলের ভিউ দেখা যায়, আর বোনাস হিসাবে সন্ধ্যাবেলায় দারুণ সানসেটও উপভোগ করতে পারবেন। কিচেনেটে ইন্ডাকশন কুকটপ, টোস্টার, রেফ্রিজারেটর এবং প্রয়োজনীয় ইউটেন্সিলস দেওয়া আছে। এছাড়া ফাস্ট ওয়াইফাই, ডেডিকেটেড ওয়ার্ক ডেস্ক, স্মার্ট টিভি এবং পাওয়ার ইনভার্টারও রয়েছে। বেডরুমে কিং সাইজ বেড, ওয়ার্ড্রোব, ড্রেসিং মিরর, ডেস্ক এবং নাইট ল্যাম্প রয়েছে। সব মিলিয়ে কমফোর্টেবল ভাবে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব সুবিধাই এখানে পেয়ে যাবেন। আর এখানে এলপিজি এবং গ্যাস বার্নার ব্যবহার করতে হলে আগে থেকেই জানাতে হবে এবং তার জন্য আলাদা চার্জ দিতে হবে। এবার বলে দিই পার্কিং এর ব্যাপারে। বিল্ডিং এর নিচে ফ্রি কার এবং বাইক পার্কিং এর সুবিধা আছে। সোসাইটির সুইমিং পুল অ্যাডিশনাল চার্জ নিয়ে আপনারা ইউজ করতে পারবেন, তবে কিন্তু ফ্রি না। এখানে একটা সুবিধা হলো এই সোসাইটির মধ্যে অনেক রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে যাওয়ার ইচ্ছা না হলে সোসাইটির ভেতরে রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। মনে রাখবেন এখানে পাওয়ার ব্যাকআপ শুধু লাইটস, প্লাগ পয়েন্টস এবং সিলিং ফ্যানের জন্য। এসি, ইন্ডাকশন কুকটপ, গিজার, টোস্টার এবং ওয়াশিং মেশিন পাওয়ার ব্যাকআপের মধ্যে পড়ে না। আর একটা জিনিসও জানিয়ে রাখি, এখানে ব্রেকফাস্ট প্রায়র নোটিশ দিলে অ্যাডিশনাল চার্জে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আপনারা এখানে যদি রান্না বান্না করে খান তাহলে চেক আউটের আগে নিজেদের ব্যবহার করা বাসন পরিষ্কার করতে হবে, তবে চাইলে কাজের লোককে 100 টাকা দিলে ওনারাও করে দেন। তাছাড়া এখানে ম্যানেজারের কাছে স্কুটার রেন্টাল এর সুবিধাও আপনারা পেয়ে যাবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে রাখি, এখানে আপনারা ব্লিঙ্কিট, সুইগি এবং জোম্যাটো থেকে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন। এবার বলে রাখি আমাদের এখানে থাকার কেমন এক্সপেরিয়েন্স। আমাদের থাকার অভিজ্ঞতা খারাপ ছিল না, কিন্তু এই প্রপার্টিতে একটা খুব বড় সমস্যা রয়েছে। অ্যাপার্টমেন্টটি সোসাইটির ব্যাক গেটের কাছে অবস্থিত। ব্যাক গেট থেকে ফ্রন্ট গেট পর্যন্ত হেঁটে যেতে প্রায় 4 থেকে 6 মিনিট লাগে, ডিপেন্ডিং অন ইউর ওয়াকিং স্পিড। যাদের হাঁটার অসুবিধা আছে তাদের জন্য কিন্তু এটা বেশ ঝামেলার হতে পারে। আরও একটা অসুবিধা হলো জোম্যাটো বা ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করলেও ডেলিভারি বয়রা সোসাইটির ভিতরে ঢুকতে পারে না, তাই অর্ডার রিসিভ করতে হলে আপনাকে ফ্রন্ট গেট অবধি হেঁটে যেতে হবে। চাইলে ব্যাক গেটে আসতে বলতে পারেন, কিন্তু সবসময় সব ডেলিভারি পার্টনাররা সেখানে আসতে রাজি হন না। আমাদের মতে এইটা এই প্রপার্টির সবচেয়ে বড় ড্রব্যাক। লাইট হাউস বিচ পর্যন্ত হেঁটে যেতে প্রায় 15 মিনিট মতন সময় লাগে। একটা শর্টকাট রাস্তা আছে যা হোটেল রিজেন্টা সেন্ট্রালের কাছের বিচটায় নিয়ে যায়, কিন্তু রাস্তাটা বেশ সরু এবং পরিষ্কারও নয়। এই কয়েকটি অসুবিধা বাদ দিলে অ্যাপার্টমেন্টটি খুব সুন্দর, পরিষ্কার এবং ভালোভাবে মেনটেন করা। তবে যদি আমাদের অলিভাসিয়া এবং লক্ষ্মী নিবাসের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, আমরা কিন্তু লক্ষ্মী নিবাসকেই বেছে নেব। আশা করি এই ভিডিওটায় আমরা সমস্ত ডিটেলস দিতে পেরেছি। আমরা এই এয়ারবিএনবির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি কোনো কিছু বলতে ভুলে গিয়ে থাকি আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা তার রিপ্লাই নিশ্চয়ই দেব। তাহলে ভিডিওটা আমরা এখন শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।